কবির মাত্র 2 ঘন্টা সময় নেব। নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথী জলে ঝাঁপ দেওয়া করতে পারে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন মুসলমান ঘরের ছেলে, সৈয়দ বংশের ছেলে। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তার পক্ষ থেকে মামলা করলাম এবং সেখানে আমি বললাম 1 নম্বর ঘরে, চিফ জাস্টিসের ঘরে, যে এইরকম আনএথিক্যাল কথা পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে একটা সেকুলার কান্ট্রির অধিবাসী হয়ে এবং একটা দলের বিধায়ক হিসাবে এ কথা বলা যায় না। তাই ইমিডিয়েট ওটা সিবিআই তদন্ত হোক এবং ওর বিরুদ্ধে জলদ সে জলদ এফআইআর করা হোক। চিফ জাস্টিস মশাই এটাকে গ্রহণ করে ওনার বিরুদ্ধে মুর্শিদাবাদের এসপিকে অর্ডার দিলে এফআইআর করার। কিন্তু মমতা ব্যানার্জি এই কথাটা শুনেও তার দল বা কেউ একটা টু শব্দ করলো না, শোকজ করলো না, সাসপেন্ডও করলো না। হোয়ার 4 ডিসেম্বর হঠাৎ করে মমতা ব্যানার্জি বহরমপুরে ঢোকেনি, বহরমপুরের সভা, হুমায়ুন ওই সভাতে দাঁড়িয়ে বসেন, মঞ্চেও উঠেন। মমতা ব্যানার্জি যখন বহরমপুর ঢোকেনি তখন এখান থেকে এই কলকাতা থেকে ববি হাকিম ওরপে ফিরাদ হাকিম, যে ওয়াকফের সম্পত্তিতে বাড়ি করে বসে আছে, যে ব্যক্তিটি কলকাতা কা মেয়র, সেই চেয়ারে বসে উনি নিজেও এর আগে বলেছিল আজ আমরা 30%, আল্লাহ যদি করে 100% হয়ে যাব, অন মিডিয়া বলেছিল। সেই ব্যক্তিটি অ্যানাউন্স করলো মমতা ব্যানার্জি বহরমপুরে ঢোকার আগে যে হুমায়ুন 6 ডিসেম্বর বাবরি মসজিদ করব বলে ঘোষণা করেছে। আমাদের তৃণমূল দলে এরকম কথাবার্তা বলা লোককে আমরা সাসপেন্ড করলাম। তালাক তালাক তালাক। ডায়ে কে বসে মুসলমান, বাঁয়ে কে মুসলমান, গদ গদ মুসলমান জেলা, সেখানকার সভাপতিকে হিন্দু। তাহলে হিন্দু নেতাগুলো কি মরে গেছিল? হ্যাঁ, 4 তারিখে হুমায়ুনকে তালাক দিয়ে দিল মসজিদ করার দায়ে, অথচ অ্যানাউন্স করলো কে? ববি হাকিম। অথচ এই ববি হাকিম কত রকম কথা বলেছে, তাকে কিন্তু সাসপেন্ড করেনি। কেন কেন করেনি? কারণ মমতা ব্যানার্জির ঘরের আত্মীয়র সাথে ববি হাকিমের যে মা, মানে ববি হাকিমের পিতা মুসলমান, এখানকার মুসলমান না, মানে আমাদের বাংলার মুসলমান না, গয়ার মুসলমান, সে মমতা ব্যানার্জির আত্মীয়কে বিয়ে করেছে। সেই জন্য ববি হাকিম হচ্ছে মা হিন্দু, বাপ মুসলমান। অর্থাৎ মমতা ব্যানার্জির আত্মীয়র ববি হাকিমের মা বলে 7 খুন মাপ, 7 খুন মাপ। অথচ তাকে তালাক দিয়ে দিল। 4 তারিখ ছিল হুমায়ুনের কাছে কালা দিন। 5 তারিখে ওর মামলা আমার কাছে দিয়ে গেছিল। আমার কাছে যখন মামলা দিতে এসছিল হুমায়ুন কবির নিজে, আমি হুমায়ুন কবিরের কাছে 2টো শর্ত রেখেছিলাম। একটা শর্ত কি, আমরা কালো কোট, আমাদের কাছে জাত নেই, ধর্ম নেই, পার্টি নেই, আমাদের কাছে জনতা জনার্দন যেমন প্রার্থীর কাছে
ভগবান, আমাদের কাছে ক্লায়েন্ট হচ্ছে দেবতা লক্ষ্মী। তাই আমি তাকে বলেছিলাম যে তোমাকে বাদ দিয়েছে, তোমাকে মসজিদ করার দায়ে বাদ দিয়েছে, তোমাকে হাইকোর্টে মামলা করেছে আইপ্যাকের থ্রু দিয়ে একজন মুসলমানকে দিয়ে। মামলা আমি লড়ব, জেতানোর দায়িত্ব উপরওয়ালার প্রতি ভরসা রাখো, আমি কোর্টে যতটা খাটব। কিন্তু শর্ত একটাই, তুমি যে তোমার বিরুদ্ধে যে আমি মামলা করেছি, তুমি যে 70% 30% বলেছো, যেটা বেআইনি, যেটা ভারতবর্ষের বুকে চলে না, আমার বাংলার বুকে চলে না, এটাকে তোমাকে উইথড্র করতে হবে অন মিডিয়া। কারণ তুমি অন মিডিয়া বলেছ, তোমাকে অন মিডিয়ার সামনে এটা স্বীকার করতে হবে। হুমায়ুন আমাকে বলেছিল যে আমি অন মিডিয়ার সামনে, জনগণের সামনে আমি এটার জন্য ক্ষমা প্রার্থী হব। এবং লেট মি ফিনিশ। তার পরিবর্তে 5 তারিখে আমি মামলা লড়লাম। মামলা লড়ার পরে এখানে উকিল হিসাবে মামলা লড়লাম, মাঠে গেলাম। সেই মাঠে মসজিদ উদ্বোধনে আমি ওর মঞ্চে দিনের আলোতে প্রকাশ্যভাবে লড়কে লেঙ্গা মসজিদ অ্যানাউন্স করেছিলাম, বেললেঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম এবং সকলের সামনে বলেছিলাম। তখনও হুমায়ুন ক্ষমা চাইনি। আমি কিন্তু সেদিনকেও বলেছিলাম, হুমায়ুন তোমাকে কিন্তু ক্ষমা চাইতে হবে। উনি জনতা উন্নয়ন পার্টি তৈরি করলেন, আমি তার সাথে এতটুকু, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারপরে দ্বিতীয় উনি যখন মামলা হলো, আবার বাবরি মসজিদের নামকরণ করা যাবে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেটাতেও মামলায় আমি জেতালাম। তখনও হুমায়ুনকে আমি স্মরণ করিয়ে দিলাম যে তোমার কিন্তু আমার কাছে একটা ঋণ আছে। বলল আমি ঋণ পরিশোধ করব, আমাকে একটু সময় দিন। অবশেষে উনি জনতা উন্নয়ন পার্টি করলেন। সেই পার্টির সভা ডেকেছিল ব্রিগেডে, সেই ব্রিগেডের সভা কেন্দ্রীয় সরকার বাতিল করেছে এবং রাজ্য সরকারও বাতিল করেছে, অনুমোদন দেয়নি। সেই সভাটা আজকে বেলডাঙায় হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ও ওয়াদা পালন করেছে যে আমি 70% 30% যেটা বলেছি তার জন্য ক্ষমা প্রার্থী। আমি শুধু মুসলমানের জন্য না, আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং SC ST সকলের হুমায়ুন। অর্থাৎ ওর আক্কেল দাঁত বেরিয়েছে, এর জন্য ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ একটা পার্টির কর্ণধার হতে গেলে তাকে শুধু মুসলমান মুসলমান করলে চলবে না, শুধু হিন্দু হিন্দু করলে চলবে না। কারণ এটা পশ্চিম বাংলা, এটা বিহার না, এটা উড়িষ্যা না, এটা গুজরাট না, বাংলার বুকে হিসাব করে দেখুন 21 সালের আঁকড়া বলছে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে মমতা, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। তাই মমতা ব্যানার্জি এখন মুসলমান ছেড়ে দিয়ে উনি মনে করেছেন মুসলমান ভোট আমার পকেটে আছে, তাই মুসলমান ভোট ওর বাপ্পিকালী জমিদারি মনে করেছে। তাই উনি এখন হিন্দু ভোট কেনার জন্য মন্দির 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 করে বেড়াচ্ছে। কখনো জগন্নাথ দেবের মন্দির করছে, কখনো দুর্গাঙ্গন মন্দির করছে, কখনো পাহাড়ে মন্দির করছে, কখনো নিউটাউনে দুর্গাঙ্গন মন্দির করছে, কখনো পাহাড়ে মহাকাল মন্দির করছে, মন্দির মন্দির করে বেড়াচ্ছে। সেই মন্দির যেটা পশ্চিম বাংলায় মন্দির কেন করছে না, বিজেপির কাছ থেকে হিন্দু ভোট কাড়ার জন্য। কারণ উনি বুঝে নিয়েছেন যে আমার বিরুদ্ধে মুসলমানরা এবার খেপেছে, কারণ মুসলমানদের মসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির, একদম বাস্তব কথা। তাই উনি কৌশল করে এখন মন্দির করে বেড়াচ্ছে। কিন্তু মমতা বাবু এটুকু জেনে রেখো যে তুমি যতই করো মন্দির, যতই করো মন্দির, আর যতই মুসলমানদের মসিয়া সাজার চেষ্টা করো হিজাব পরে, মুসলমানদের কিন্তু তুমি ওয়াকাফ আন্দোলন কেন্দ্র করে ওই বহরমপুরের বুকে দাঁড়িয়ে তুমি মুসলমানদের
মসজিদ করার জন্য হুমায়ুনকে তালাক দিয়েছো, আবার মুসলমানদের ওয়াকআপ নিয়ে মুসলমানদের সাথে গাদ্দারি করেছো, নিমক খারামি করেছো, আবার ওবিসি নিয়ে মুসলমানদের সাথে নিমক খারামি করেছো। তাই মুসলমানরা আমি 5 বছর ধরে যে চাকানোর চেষ্টা করছি সেটা জাগাতে পেরেছি। হুমায়ুনের মতো লোক এখন ভুল, হুমায়ুনের মতো রাজনীতিবিদকেও আমি ভুল ধরাতে পেরেছি, বাংলার মুসলমানদেরকেও জাগাতে পেরেছি। এবং আগামী দিনে মমতা ব্যানার্জির এই মুসলমান ভোট চলে গেলে আর হিন্দু ভোট বিজেপি পেয়ে গেলে মমতা বাবুর খাটিয়া খাড়া।